তো আজকে আমি গ্রামের বাড়ি থেকে ডয়লা কলার মোচা নিয়ে এসেছি। দেখুন মোচাটা কি সুন্দর লালচে রকমের হবে। আর ডয়লা কলার মোচা চিনতে আমরা ভালো মতনই জানি যে একটু গোল হয়ে বেশি ছুঁচলো হবে না। তো এটা ভালো করে আমি ছুলে নিয়েছি। ছুলে নিয়ে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। তো এটা সেদ্ধ হোক। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে মোচাটা। তো আজকে মোচাটা ভাবছি চিংড়ি মাছ দিয়েই করবো। তো মোচাটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে ভালো করে ছেঁকে নিয়ে নামিয়ে রেখে দেবো। যে মোচাটা আমি নামিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর কারা কারা মোচা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইদিকে কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হোক। তেলটা গরম ভালো মতন হয়ে গেছে। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এবার আলুগুলোকে ভেজে রাখবো আমি। ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি। তো আলু দিয়ে চন্দ্রমুখী আলু দিয়ে মোচা করতে খুব ভালো লাগে, খেতেও খুব সুন্দর লাগে। তো আমাকে জানাবেন কারা কারা মোচা খেতে ভালোবাসেন। আর জানি অনেক দিন ধরে ভিডিও আমি দিতে পারছি না, শরীরটা খুবই খারাপ ছিল তাই। আর এই যে এবার নুন হলুদ এক এক করে পরিমাণ মতন দিয়ে নিচ্ছি। এবার ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। ডয়রা কলার মোচা অনেকেই খেতে ভালোবাসে, কিন্তু আমাদের এই টাইমে ডয়রা কলার মোচা পাওয়া খুব মুশকিল। তো এটা আমি গ্রামের বাড়িতে অনেক দিন পর পেয়ে গেছিলাম। একটা দেখলাম হয়ে আছে, তো ভাবলাম পেরিয়ে নিই। এইদিকে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর তার সাথে ধনের গুঁড়ো পরিমাণ মতন সব দিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে নেবো, কারণ একটু ঝাল ঝাল খাবো। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। 8-10টা মতন কাঁচা লঙ্কা দিয়ে নেবো। যে যেরকম ঝালটা খাবে সেই পরিমাণ দিলেই হলো। তো মোচাটা তো জানি আমরা কিভাবে ছুলতে হয়, তো সেটা আমি আর দেখালাম না। তো এবার সেই জন্য আমি সরাসরি রান্নাতে চলে গেলাম। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে আমি সেদ্ধ করে রাখা মোচাটা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার ভালো করে আর একটু কষিয়ে আর মশলাগুলোর সাথে আর মোচাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি গরম জল করে রেখে দিয়েছি, কারণ মোচাতে যখন জল দেবো এটা দেবো। আর এইদিকে তো চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে আগে আমি ভেজে রেখেছিলাম। তো মোচাটা মাখা মাখা আমার হয়ে গেছে হাফ। এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু চিংড়ি মাছ আমি এনেছিলাম বাজার থেকে, তো সেটা দিয়ে দিলাম। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ মোচা এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যা গন্ধটা বেরিয়েছে বলার মতন না, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে। আর গরম জলটা যেটা করেছিলাম পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। তো 7-8 মিনিটের মধ্যে আমার মোচাটা একদম রেডি হয়ে যাবে। তো এটা ঢেকে রেখে দিই। 5 মিনিটের মধ্যেও হয়ে যাবে, এমনি টাইম হয়ে গেছে মোচাটা হওয়ার। তো 6-7 মিনিট তো হয়ে গেছে। দেখি মোচাটা একদম রেডি। আর গন্ধ যা ছড়িয়েছে, এর ওপর দিয়ে একটুখানি ঘি আর গরম মশলা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিলে তো আরও সুন্দর লাগবে। আমি ঘিটা আগেই দিয়েছিলাম। তো একদম রেডি আমার মোচা চিংড়ি মাছ দিয়ে গরম ভাতের সাথে। খেয়ে দেখা যাক কেমন লেগেছে। তো ওইদিকে তো আমার মেয়ে আগেই খেয়ে বলেছে খুব সুন্দর। আর মোচাটার সাথে ভাত দিয়ে যদি শুধু মোচা হয়, পুরো ভাতটাই খাওয়া যায়, তার সাথে আর কিচ্ছু দরকার হয় না। মোচাটা যা একটা সুন্দর জিনিস। খেয়ে কি দারুণ লাগছে মোচাটা। আর চিংড়ি মাছ দিয়ে তো মোচা খেয়ে যা দুর্দান্ত লাগছে বলার মতন না। তো আপনারা ভিডিওটা পুরো দেখে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন, মনে করি যে আপনাদের ভালো লাগবে। তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।